রাসূলকে হত্যা করার জন্য মক্কার সবচেয়ে বড় বীর নাম হলো আমর। আমার ওয়াজের কাছে পাবেন। কাবা ঘর সে শপথ করে বলতেছে, আল্লাহ রাসূলের মাথা দেহ থেকে আলাদা না করা পর্যন্ত আমি দুনিয়ার কোনো পানি পান করবো না। নবী তখন সাহাবীর সামনে আলোচনা করতেছেন, নবীর চোখ দিয়ে তরতর করে পানি পড়ে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর আলোচনা করেন, চোখে পানি কেন? আল্লাহ রাসূল বললেন, মক্কার সবচেয়ে বড় বীর আমর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে তারপরে পানি পান করবে, এই ঘোষণা করেছে কাবা ঘরছে। আমার চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। ওসমান গনি বললেন, হুজুর, আমরা আল্লাহর কাছে দোয়া করি, ওই আমর আপনার কাছে আসার আগে আল্লাহ যেন হাত পা অবশ করে দেয়। আমরা তো দোয়ার হাতে, ঘরে কোন নিজের হাতে। আজকে দোয়া দিয়ে আমরা সব কাজ করবার চাই। আল্লাহ জেলখানায় যারা বন্দি আছে, আল্লাহ এই বন্দি ময়না পাখি গুলো কাগজের অত্যাচারে করে কোন ক্লিয়ার করতে পারে, ঘরে কোন কি আল্লাহ সেই বন্দি ময়না গুলোকে আমরা ফিরে পেতে চাই। আল্লাহ কাছে চোখের পানি পড়তে পড়তে আগুন নবীর মতো ঘাও হইলে কিন্তু দোয়া কবুল হইল। আদম আলাইহিস সালামের মতো চোখের পানি পড়তে পড়তে ঘা হবে। 10 মুহররম তারিখে আল্লাহ আদমের তওবা কবুল করেছে, বলে দেন সুবহানাল্লাহ। কি কারণে করছে? খালি কান্দে। এখন ব্যাপারটা হলো কানবো, আমরাও কানবো। এখন ঘর পাচ্ছে আগুন। আমি এখন নামাজ পড়ে বলতেছি, আল্লাহ তুমি বলেছো সাবার যদি পাওয়ার যদি চাও, ধৈর্যের নামাজের মধ্যে দিয়ে চাও। আমি 2 রাকাত নামাজ পড়ে তোমার কাছে কাঁদি, আল্লাহ আগুন দিবে দাও। আল্লাহ তুমি এটা কি মরুভূমি? তোর আশেপাশে কি পানি নাই? তুই পানির বালতি না নিয়ে দোয়া থাকতে দোয়া করতেছে যে আল্লাহ চোরের হাত থেকে আমরা বাঁচতে চাই। 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়ে দোয়া করতেছে ইমাম সাহেব, আল্লাহ যে হারে চুরি শুরু হয়ে গেছে, চোরের হাত থেকে আমাদের এই কি গাঙ্গাফিল এলাকাকে তুমি হেফাজত করো। চোর মসজিদের জানালা থেকে বলতেছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কারণ চোরও চাই দোয়া কর, আমরা আছি। কিন্তু যদি ইমাম সাহেব বলতো কিসের দোয়ারে, এই 2টা হাত শুধু দোয়া করার জন্য, এই 2টা হাত হলো চোরকে দমন করার হাত। এই 2টা হাত আগামীকাল থেকে 2 হাতা করে লাঠি বানাবে। যে রাস্তা দিয়ে চোর আসে আমরা গোপনে সেই রাস্তায় দাঁড়িয়ে থাকবো, দেখি চোর কেমনে লেঙ্গা ফিরে রাখায় ঢোকে। আপনারা বলেন চোর কি আমিন কবি? আজকে কারওয়া থেকে আমাদের শিক্ষা দেওয়া লাগবে, এই 2টা হাত খালি দোয়া করার হাত না, এই 2টা হাত হলো বাতিলের বিরুদ্ধে অস্ত্র ধরার হাত। জোরে বলেন কথা ঠিক করে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী যখন চোখের পানি বের করে 2টা হাত করে দোয়া করবেন, ওসমান গনির মতন সাহাবী বলতেছেন, সব সাহাবী চুপ আছে, আর শুধু তো আমিরে যা চুপ থাকা হলো সম্মতির লক্ষণ। চুপ থাকে কি সম্মতির লক্ষণ। এখন ওসমান গনির কথা মতো রাসূল হাত তুলতেছে। এই দেখেন, আমার দিকে খেয়াল করেন, রাসূল হাত তুলতেছে, দোয়া করবে, আল্লাহ আমরা হাত পা অবশ করে দাও। এই দোয়া করবি। এমন সময় ফেরেশতা জিবরাইল এসে আল্লাহ নবীর সামনে কোরআন হাজির করে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসিল মুমিনিনা আলাল কিতাল। আলাল কেতাল, কেতাল কেতাল জিহাদ না, কেতাল। শুধু 2 হাত তুলে বাতিলের বিরুদ্ধে দোয়া করার জন্য আপনাকে পাঠানো হয় নাই। যারা আপনার সামনে বসে ওয়াজ শুনতেছে তাদেরকে স্ট্যান্ডিং আর্মি করে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে দোয়া দিয়ে দরুদ দিয়ে আপনি মদিনাকে হেফাজত করতে পারবেন না। মদিনাকে বাঁচাবার গেলে কাফের বেঈমানদের বিরুদ্ধে কেতাল ঘোষণা করতে হবে। তুলবি কেউ তো জানে না, নবী জানে। হাত নামাছে সাহেবের বলেন, হুজুর এতদিন মোনাজাত করলাম, হাত উপর দিকে যায়, সে হাত উপরে না যায় নিচে গেল কেন? আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো
যে আমর আমাকে হত্যা করার জন্য আল্লাহর কাবা ঘর সে রওনা করেছে শপথ করে, আমি নবীর কাছে আসার আগে সে আমরের কাছে যাইতে পারবা, এমনকি কেউ তোমাদের মধ্যে আসো? সমস্ত সাহাবীরা মাথা নিচু করে চিন্তা করে, যে বীর আসতেছে নবীকে হত্যা করার জন্য, ওই বীর যে তরবারি ব্যবহার করে সেই তরবারির ওজন হলো 3.5 মণ। ধরে কোন কয় মণ? ওই বীর আমর প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, আর সেই বীরের সামনে আমরা টুকটা ফাটা ক্ষুধাকে 3 ভাগ করে খাওয়া সুন্নত, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা, 1 ভাগ খাওয়া। আমরা সেই সুখটা মুসলমান অত বড় বীরের সামনে কেমনে দাঁড়াই? সমস্ত মুসলমান যখন চিন্তা করে, এমন সময় 11 বছর বয়সে কিশোর বাচ্চা পিছন থেকে আলী দাঁড়ায় বলতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওই আমরের সামনে আমি আলী দাঁড়াবার চাই। কার বাপ? জোরে বলেন কার বাবা? আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। আল্লাহ রাসূল কাছে ডাক দিয়ে বলেন, আলী রে, তুমি কি জানো যে আমর আমাকে হত্যা করবে, আমাকে হত্যা না করলে পানি পান করবে না, সে আমরের খবর কি তুমি জানো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান বলতেছে কোন খবর আমার জানতে হবে না, আল্লাহর ঈমান আমার ভিতরে আর রাসূলের প্রেম আমার করে যায়। শুধু আমর নয়, শুধু আমর নয়, পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী দাঁড়াবার চাই। আমি আলীর ঈমান আমাকে শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা দিচ্ছে? আল্লাহর ঈমান আমার ভিতরে, সুবহানাল্লাহ বলেন, আর রাসূলের মহব্বত আমার কলিজায়। আমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমার সামনে একটা আমর এসে আপনাকে হত্যা করবে, আর আমি চাই এসে দেখবো। আজকে আল্লাহর কোরআন বাংলার জমিনে ভূমিত হবে, নবীর আদর্শ বাংলার জমিনে চলবে না, এই দৃশ্য আমরা দেখবো। এমন মেলা মুসলমান আমরা হতে চাই না। হবে দেখো, আল্লাহ রাসূল বলে, আলী তুমি কি করবা? বলে, আমরের সামনে আমি দাঁড়াবার চাই। আল্লাহ নবী বললেন, ওসমান তোমার বাড়িতে তো তরবারি আছে? ওসমান বলে, হুজুর আমি কি করি নাকি? আমার বাড়িতে কোনো তরবারি নাই, তবে কুরবানির সময় উদ্যম জব করি, একটা ছুরি আছে। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, সেটাই দিয়ে আসো। ওসমান গনি এক দৌড়ে গিয়ে বাড়ি থেকে তরবারিটা নিয়ে আসলেন, মাত্র 27 ইঞ্চি। ধরে কোন কয় ইঞ্চি? আল্লাহ রাসূল 27 ইঞ্চি তরবারি আলীর হাতে দিয়ে বলেন, আলী যাও, তরবারির বিরুদ্ধে তরবারি হত্যা হবে, ওর 3.5 মণ তরবারি হতে পারে, তুমি 27 ইঞ্চি তরবারি নিয়ে তার সামনে দাঁড়িয়ে যাও। আসাদুল্লাহিল গালিব, হোসাইন বলতেছে, আসাদুল্লাহিল গালিব আমার বাবা শুধু বিশ্ব আলেম না, বিশ্ববীর। আজকে যারা বড় বড় আলেম হবে তাদেরকে বীর হওয়া লাগবে, বাতিলের সামনে আগে তাদেরকে দাঁড়াতে হবে। বলে বলেন কথা ঠিক কিনা? এক দৌড় মারতেছে, পেছন দিক থেকে আল্লাহ নবী ডাক বলে, আলী মাত্র 27 ইঞ্চি একটা তরবারি দিলাম, এই তরবারি পাইয়া তুমি দৌড় মারতেছো কেন? তুমি আসতে গেলেও তো এই রাস্তায় আমরকে পাবা, তবে দৌড় মারার কারণ কি? আলী বলতেছে, রাসূলুল্লাহ আপনি যখন আমাকে হুকুম দিলেন এই তরবারি নিয়ে আমরের সামনে যাও, হুজুর আমার ঈমান এমন ভাবে বৃদ্ধি পেয়েছে, ওই মহাবীর আমর কাফের শয়তান আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওরে জাহান্নামে পাঠাবার চাই। সমস্ত সাহাবীরা ঠিক হয় বেটা, 27 ইঞ্চি একটা চাকু দিয়ে 3.5 মণ তরবারির সামনে দাঁড়াবে, ঈমানের বলে বলিয়ান হয়ে বলতেছে, আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি ওকে জাহান্নামে পাঠাবার চাই। আল্লাহ রাসূল বললেন, তুমি একলা না। ঈমান বলতেছে, আমি একলা। কথা কোন একলা? রাসূল বেশি কিছু বললেন না, শুধু বললেন তুমি একলা না। দৌড়ে গিয়ে দেখে আমর শুধু একা না, তার পিছনে হাজার হাজার কাফেররা মিছিল করতেছে। মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না।
ওখানে হাতির মতন হাঁটতেছে। আলী সামনে গিয়ে আমার একটা লাইন বরাবর দাঁড়ায় গেছে। মহাবীর আমর বলতেছে, তুই কে রে বুঝকা, তুই আমার সামনে দাঁড়াইলি হাতে একটা চাকু দিয়া। হরতালি চাকু দিয়ে আমরের সামনে একটা টান দিয়ে বললেন, কাফেরের পাটা, তুই কত বড় বাপের কথা, আল্লাহ নবীকে হত্যা করে তো দূরের কথা, এই ডাক্তার ডেঙ্গায় খালি হাত সামনে যায়। সোনালা বললেন না, আমাকে চাকু মাটিতে ডাক দিয়ে বলতেছেন, কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা, আল্লাহ নবীকে হত্যা করবি। হত্যা করার দূরের কথা, যে ডাক্তার দিলাম, এই ডাক্তার ডেঙ্গায় খালি এক ধাপ সামনে যান। সঙ্গে সঙ্গে আমরের পরিচয় আল্লাহ ভয় তৈরি করে দিলেন। সমস্ত কাফেরা বলতেছে, মারেন 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 মারেন। কি বলতেছে আপনার সামনে, আপনি কেন এত বড় তরবারি ঘাড়ের উপরে নিয়ে আসেন? এখন কাফেরদের মিছিলে মহাবীর আমর যখন ওই ছোট্টা আলীকে মারতে চায়, যখন 3.5 তরবারি হয়তো আলীর দিকে বেড়ায় গেছে, আলী রাদিয়াল্লাহু তাকায় দেখতেছি আমি জুরুবি নুরিল্লাহ, আল্লাহ তার চোখে নূর করে দিছে। ওটা তরবারি না, ওটা যেন কাঠের তক্তা হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে 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 অনেকগুলো জিয়াদ বাহিনীকে, ইয়াজিদ বাহিনীকে হত্যা করলেন। তার দেহের মধ্যে প্রায় 40টার মতন বর্ষার আঘাত, 30টার মতন যখন তীর ঢুকে গেল, এমন সময় তিনি এভাবে আমার দিকে তাকায় দেখেন, এইভাবে তিনি তরবারিটা মাটির উপরে রাখা ওই তরবারির গোড়ার উপরে এরকম কপালটা রাখলেন। কপালটা রাখলেন, কে করে বলে হুসাইন। এরা বোঝে না, এরা না বুঝ, এরা দুনিয়ার মানুষকে নেতা মেনে আজকে জিহাদের ময়দানে এসে আল্লাহর রাসূলের উপরে হত্যার চেষ্টা করতেছে। এতগুলো বর্ষা মারছে, এতগুলো তীর মারছে, তোমার আঘাতে অনেকগুলো দুনিয়া থেকে চলে গেছে। হোসাইন রে, ওরা যদি তোমাকে মারে তুমি জান্নাতের সর্দার হবা, কিন্তু তোমার আঘাতে যদি ওরা মরে ওরা জাহান্নামে চলে যাবা। রাহমাতুল আলামিন নাকি হইয়া তুমি কি চাও জিয়াদ বাহিনী জাহান্নামে হয়ে যাক? চিন্তা করতেছি, তরবারিটা মাটির দিকে ফোড়ায় দিয়া ওই হাতের উপরে মাথা রেখে এমন সময় জিয়াদ চিৎকার করে বলতেছেন, আর আমাদের দরকার নাই, আমরা এখান থেকে চলে যাব। সীমার সামনে এসে বলতেছে, জিয়াদ ভাই, এই মুহূর্তে আমরা যদি চলে যাই তাহলে আমরা বিপদের মধ্যে পড়ে যাব। যদি হোসেন জীবিত হয় তাহলে আরো বিপদ বাড়বে, আবার যদি এখানে এইভাবে পড়ে থাকে আমাদের কিন্তু ইয়াজিদের সম্মান কমে যাবে। তখন সীমারের নেতৃত্বে সান ইবনে আনাস নামে একজন মুতিভ্রম হোসেন রাদিয়াল্লাহু দেহ থেকে মস্তককে বিচ্ছিন্ন করলেন। দেহ পড়ে থাকলো কারবালায়, মাথা নিয়ে গেল সিরিয়ার দামেস্কে নিয়ে যাওয়া হলো। মাথা একটা তসবির উপরে হোসেনের মাথাটা যখন রেখে দেওয়া হলো, ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারের মধ্যে বসা ছিল। ওই চেয়ারে বসা অবস্থায় কেউ বলেছেন তরবারি, কেউ বলেছেন লাঠি, হোসেনের মুখের মধ্যে ঢুকাইয়াতে তিরস্কার করে বলতে লাগলেন, হোসেন শুধু শেখ করলাম, তোমার কাছে আমার লোকেরা গিয়ে বলেছিল তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত, তুমি খামাখা গন্ডগোল কেন করবে? তুমি পীর সাহেব হয়ে বসে থাকবা, আমরা হাদিয়া দিব নজরানা দিব, তুমি খাবা, কিন্তু তুমি খামাখা গন্ডগোল করতে আইসা জিদ করে আজকে তুমি শেষ হয়ে গেলে, তোমার অস্তিত্ব আর দুনিয়ার বুকে থাকলো না। মুখে লাঠি ঢুকাই দিয়ে ইয়াজিদ যখন এমন তিরস্কার কথা বলতেছে, ইয়াজিদের বিবিটা ছিল অত্যন্ত ভালো, ধরে কর সুবহানাল্লাহ। ঘরের ভিতর থেকে ইয়াজিদের বিবি বলতেছে, স্বামী গো, আপনি খামোশ হয়ে যান, আপনি কার সঙ্গে বেয়াদবি করতেছেন? কেউ পড়ে আছে কারবালায়, মাথা নিয়ে এসে আপনার দরবারে এই সমস্ত মুনাফিকের বাচ্চারা, আপনি সেই মুখের মধ্যে লাঠি ঢুকায় দিয়া তিরস্কার করতেছেন। ইয়াজিদ তার বিবির কথাই কর্ণপাত করলেন না। তারা সামনে বসেছিল, তারা সবাই হোসেনকে ভালোবাসে, চোখের পানি নিয়ে কাঁদতেছে, ইয়াজিদের সামনে কথা বলতে পারতেছে না। বাংলাদেশের 70-90% মুসলমান আমাদের কোরআনের পাখিকে ভালোবাসে, কিন্তু কথা বলতে পারতেছে না।
কুরাইশের দরবারে যারা বসে আছে, ইয়াজিদের দরবারে যারা বসে আছে, তারা সবাই হাসানকে ভালোবাসে, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু কথা বলে থাকি না, কথা বলতেছে না। যে কথা বললি বিপদ, যেরকম ঠিক না। মানে ইয়াজিদ বলতেছে তুমি শেষ হয়ে গেলে, জিদ করলে, আজকে তুমি কোথায় আমি কোথায়, তোমার দেহ বলে আছে কারবালায়, মাথা আছে আমার দরবারে, আর আমি ক্ষমতার সিয়ে বসে আছি। তাহলে জিদ করলে, আমার প্রস্তাব গ্রহণ করলে তুই বড় পীর হতে, কমলা খাবা না সেব খাবা না আঙ্গুর খাবা, দেশি মুরগি না বিদেশি খাবা, খাওয়ার কোন অভাব আছে? কিন্তু জেদ করলে, এখন জেলখানার মধ্যে কম্বলও নেই, বুঝলি? শিক্ষা গ্রহণ করতেছেন তো, বুঝতে পারতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। কারবালা মানে কি? কারিবুল বাবা, আমাদের সামনেও বিপদ আছে, এই বিপদকে আমাদের মোকাবেলা করার দরকার আছে না নাই? ইমানের বলে বলিয়ান হয়ে হুসাইনি চেতনা নিয়ে আমরা বাংলাদেশের কারবালার মোকাবেলা করবো, বলে দরকার। এই শিক্ষা আজকের মাহফিল আমাদের নেওয়া লাগবে ভাই। এই গরমের মধ্যে কষ্ট করে বসে আছেন, এমনি থাকলে কাম হবে না। তোমাদের সর্দার হবে হোসাইন, তোমরা জান্নাতে যাবে, সর্দার হোসাইন হবে। তোমরা মেসি নেইমারের পিছনে জীবন দিলা, আসলে ময়দানে মেসি নেইমারকে আল্লাহ বলবে জাহান্নামে যা, জাহান্নামে যা। কারণ একমাত্র মুসলমান ছাড়া অন্য যারা ধর্ম গ্রহণ করছে তারা জান্নাতি না জাহান্নামী? কথা কম, জান্নাতি না জাহান্নামী? আল্লাহ কোরআনে বলেছেন আমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইকবালা মিনহু। রে মেসি নেইমার, তোরা খ্রিস্টান হওয়ার কারণে জাহান্নামে যা। মেসি নেইমার বলবে আল্লাহ আমরা জাহান্নামে যাব, কিন্তু যারা আমাদের পতাকা বানালো, যারা আর্জেন্টিনার পতাকা বানালো, ব্রাজিলের পতাকা বানালো, আমাদের জার্সি যারা গায়ে দিল, তাদেরকে ছাড়া তো আমরা জাহান্নামে যাওয়ার চাই না। মুসলমানের নবী বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতকে মহব্বত করবে ওই জাতের সঙ্গে তারা হাসর নাসর হবে। মেসির ইমানকে তারা ভালোবাসছে, ওই বাংলার যুবক ছাড়া আমরা জাহান্নামে যাব। আর মেসি নেইমারকে মানবে না হোসাইনকে? যুবকের কষ্ট হলো, একটু মনোযোগ দিয়ে শোনো। জান্নাতি যুবকদের সর্দার হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া দিয়া তিরস্কার করতেছে। শেষ হয়ে গেল, তোমার অস্তিত্ব বিলীন হয়ে গেল। আমি ইয়াজিদ ক্ষমতার চেয়ারে, কোন ইয়াজিদের সামনে বসা কেউ যখন লোকমা দেয় না। ছোট্ট একটা ঘটনা করে বলতেছি, এমন সময় লাঠিতে ভর দিয়ে একজন সাহাবী দাঁড়িয়ে গেছে, ধরে কাম সুবহানাল্লাহ। যখন হাসান রাদিয়াল্লাহু কারবালার প্রান্তরে শহীদ হয়, তখন আশারে মুবাশশারা দুইজন সাহাবী জীবিত ছিলেন। কয়জন? আশারে মুবাশশারা মানে এই দুনিয়াতেই 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। হাসান রাদিয়াল্লাহু যখন শহীদ হয়, তখন কয়জন সাহাবী ছিল? এই 10 জনের মধ্যে 2 জন ছিল। একটা হলো না আনাস, আশারে মুবাশশারা একজনের নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস, একজনের নাম কি? সাদ ইবনে আবি ওয়াক্কাস, আর একটা হলো আবু সাইদ। আবু সাইদ, এই 2 জন আশারে মুবাশশারা ছিলেন, জীবিত ছিলেন। ইয়াজিদ কিন্তু চাইলো যে এই 2টাকে মোটামুটি যদি হাঁটতে দরকার, বহু চেষ্টা করতে, বহু শিক্ষা কারবালার করতে আছে। আমি আপনাদের সত্তর একদিনে বলতে পারবো না, যেগুলো বর্তমান প্রেক্ষাপটে দরকার আমি সেটা বলতেছি। লাঠিকে ভর দিয়ে একজন সাহাবী দাঁড়ায় গেছে, এটা আমার যুবক বলতেছে, তার নাম হলো আনাস ইবনে মালিক। নাম কি? আল্লাহ রাসূলের 10 বছর খেদমত করতেন একাধারে। কয় বছর? 10 বছর। কি ছিলেন, গোলাম না খাদেম? খাদেম বলা যাবে, খাদেম বলা যাবে, কিন্তু গোলাম বলা যাবে না। বাংলাদেশে কেউ যদি নাম রাখে গোলাম রাসূল, তাহলে নাম রাখা হারাম। গোলাম রব্বাই রাখা যাবে, গোলাম রাসূল রাখা যাবে না। রাসূলের কোন গোলাম ছিল না, রাসূলের খাদেম ছিল। একাধারে কয় বছর? 10 বছর। লাঠি ভর দিয়ে দাঁড়ায় বলতেছে, ইয়াজিদ, ইয়াজিদ, তুমি কার সম্মানে বেয়াদবি করতেছো?
তুমি কাকে নিয়ে আশেপাশে কথা বলতেছ? তুমি যার মুখের মধ্যে তরবারি দিয়া লাঠি ঢুকায় তিরস্কার করতেছ, সে হোসাইনকে তুমি চেনো না। আজকে মাহফিলে যারা বসে আছি ভাইজান, কারবালা থেকে শিক্ষা দিতে গেলে হোসাইনকে চেনার দরকার আছে না নাই? আমার মানে ইয়াজিদকে লক্ষ্য করে বলতেছে তুমি হোসাইনকে চেনো না। যদি চিন্তা তাহলে এত বড় বেয়াদবি তুমি করতে পারতা না। যদি চিন্তা, যদি চিনবার বার্তা চেনার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আনাস বললেন তাহলে শোনো, আল্লাহ নবী ঘরের মধ্যে নামাজের সেজদায়, নবী ঘরের মধ্যে নামাজের সেজদায়, আনাস রাদিয়াল্লাহু আনহু নবীর পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় পুত্র হোসাইন দৌড়ে সে ঘরের মধ্যে ঢুকেই নবীর পিঠের উপরে চড়ে বসে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আল্লাহ নবী সেজদাত আছে, এমন সময় হোসাইন পিঠের উপরে চড়ে যখন বলে চল ঘোড়া চল, চল ঘোড়া চল, আনাসের বড় খারাপ লাগলো। নবীর সেজদায় ছোট্ট মানুষ বোঝে না, নবীর সঙ্গে বেয়াদবি করে এই মনে করে আনাস যখন হোসাইনকে নবীর পিঠ থেকে না পারে চায়, এমন শুনে আল্লাহ নবী সেজদারত অবস্থায় বাম হাত ইশারা করলেন। আনাস আবার জায়গা মতো ফেরত আসলেন। নামাজ শেষ করার আগে হোসেন বললেন, যে ঘোড়া চলে না এই ঘোড়ার পিঠে আমি খামাখা বসে থাকবো না। এই কথা বলে ছোট্ট হোসাইন যখন ঘর থেকে বের হয়ে যায়, এমন সময় আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুললেন। নবীর চোখের দিকে আনাস তাকায় দেখে দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আনাস নবীর সামনে হাঁটু গেড়ে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হোসাইন আপনার সঙ্গে এত বড় বেয়াদবি করলো, আপনাকে ঘোড়ার বলে চল ঘোড়া চল ঘোড়া করলো। আমি হোসেনকে আপনার পিঠ থেকে নামাবার চাইলাম, কিন্তু আপনি নামাজের মধ্য থেকে আমাকে ইশারা করলেন নামাজ না। ওগো আল্লাহর নবী, এখন চোখে পানি দেখতেছি, কান্নার কারণ কি? রাসূল বলে, আনাস রে, তুমি আমার হোসেনকে পিঠ থেকে নামাবার চাওয়ার আগে আমি নবী তাকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলতেছে, হাবিব আমার নামাজ আদায় করতে গিয়ে আমার চিন্তা করে আপনি হোসেনকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ আপনার পিঠে হোসেন চলে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। আনাস বলতেছে এইটা হলো নবীর ঘরের কাহিনী। মসজিদে নবীর মধ্যে নবী নামাজের সেজদায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকে হাসান হোসেন দুই ভাই এসে নবীর পিঠের উপরে চড়ছে। এতদিন সত্য একজন আর চড়ছে কয়জন? নবী নামাজের সেজদায়। সাহাবীরা চিন্তায় পড়ে গেল। আল্লাহ নবী বলেছেন খুব বেশি পারলে 5 বার বড় তরফের আলা, 3 বার 5 বার, এর বেশি বলা যাবে না। কিন্তু সেজদার মধ্যে আর তো তরফের আলাও পাওয়া যায় না। সেজদা থেকে নবীও মাথা তোলে না। নবী মাথা না তুললে সাহাবীরা কেমনে তুলবে? মাথা তোমার রাসূল ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলে দিয়েছেন নবী যা করবে সেটাই তোমাদের দলিল। বললাম সুবহানাল্লাহ। নামাজের সেজদা লম্বা হয়ে গেল। একসময় হাসান হোসেন যখন মামার পিঠ থেকে নেমে চলে যায়, নবী আমার সেজদা থেকে মাথা তুললেন। সালাম ফিরানোর পর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনার পথে নামাজ পড়তেছি, কিন্তু আজকের সেজদা এত লম্বা হলো কেন? আল্লাহ নবী বললেন, তোমরা তো জানো না, আমি যখন সেজদায় গেছিলাম বড় বিপদে পড়ছিলাম। আমার হাসান হোসাইন আমার পিঠে চড়ে আমাকে ঘোড়া বানাইছিল। আমি পিঠ থেকে নামাবার চাইলাম, কিন্তু আল্লাহ বললেন আপনি যেমন ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। আনাস ইবনে মালিক বলে, মুখের মধ্যে লাঠি ঢুকাও, হ্যাঁ, যে আল্লাহ নবীরে ঘোড়া বানাইলে আল্লাহ খুশি হয়। আর তুমি ইয়াজিদ, হ্যাঁ, এই যার মুখের মধ্যে লাঠি ঢুকাইছো তারে তুমি চিনো? তুমি তারে চিনো? আজকে বাংলার মুসলমান হোসেনকে চিনার দরকার আছে না? শিক্ষা দিতে হয় ভাইজান। তিনি কেন দুনিয়া থেকে চলে গেলেন তিনি বুঝিয়ে দিলেন, বাতিলের সঙ্গে মাথা নত করা যাবে না। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিলের সামনে মাথা নত করব? বাতিল সামনে আসলে ইমানের বলে বলিয়ান হয়ে
হোসাইনের মতো যারা আল্লাহ নবীর ইসলামকে বিজয় করার জন্য আন্দোলন করবেন, তারা হোসাইনের মুসলমান, দুই হাত করে আল্লাহকে দেখা। আল্লাহ দেখেন, মহরম মাসে কারবালার শিক্ষা স্বরূপ আলোচনা করতেছি। তোমার বান্দারা দুই হাত তুলে বাতিলের বিরুদ্ধে আপোষ করবে না, হাত নামান। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সবাই অন্তত উত্তরটা দেবেন, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? এই মুরব্বীরা, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? হোসেন রাদিয়াল্লাহু জীবন দিলেন, কিন্তু ইমান। তা আমরা যদি সেই শিক্ষা নিতে চাই, আমরা কি জীবন দিব না ইমান দিব? দরকার হলে, প্রয়োজন হলে আমরা জীবন দিব। আল্লাহ বলেছেন মরবি না। আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ কি বলেছেন? ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া। সুবহানাল্লাহ বলেন, আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আল্লাহ বলতেছে কি? তারা জীবিত। একটু খেয়াল করবেন। এমন সময় হযরত আলী আমরের তরবারিকে তক্তা হিসেবে দেখে। কে দেখায়? করে বলেন, কে দেখায়? তক্তা হিসেবে দেখতেছে। 3.5 বছরের তরবারি তক্তা। এখন তরবারি যদি তক্তা দেখে, আপনার বলেন তো তার সাহস বাড়ে না? বলে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে চড়কের উপরে বসে রাখছেন, বারবার নমরুদ বলতে থাকে, দেখ ইব্রাহিম, আমি তোর জন্য আগুন জ্বালায় রাখছি, তাহলে চড়কে টান দিবি, কি করবি? আর আগুনে পুড়ে মরবি। আল্লাহ ভাই ইব্রাহিম, নমরুদ তোমাকে বারবার আগুন দেখায়, আমি আল্লাহ একবার তোমাকে দেখাবো, তুমি তাকায় দেখো। আল্লাহ হুকুমে আমাদের জাতির পিতা তাকায় দেখে, রুকুনি বারদাও ওয়াসসালামুন আলা ইব্রাহিম। আগুনের চুলা, আগুনের চুলা নয়, আগুনের চুলা জান্নাতের সবুজ রঙের একটা বাগান। আপনারা বলেন তো, আগুনের চুলাকে যদি জান্নাতের বাগান দেখতে পায়, তাহলে সেখানে পড়তে তার কোনো আপত্তি থাকে? বারবার ফেরাউন বলেন, মুসা রে, কোন দিক দিয়ে বলাবি? খুব তো দৌড়াদৌড়ি করলি, 3 দিকে আমরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছি, তোর তো পালানোর কোনো রাস্তা নাই। মুসা নবী দেখতেছে একটাই রাস্তা, সেটা হলো সাগর। 3 দিকে হলো ফেরাউনের সৈন্যরা লাঠি নিয়ে দাঁড়ায় আছে, কিন্তু যে দিকটা যাবো সাগর। আল্লাহ কয়, মুসা রে, সাগরের দিকে একবার তাকাও, একবার তাকাও। ফেরাউন সাগর দেখতে পারে, এই কারণে তোমাকে তাচ্ছিল্য করতে, যে কোন দিকটা পালাবা, তুমি একবার তাকাও। মুসা নবী তাকায় দেখে সাগর, সাগর নাই, 12 লাইন আল্লাহ রাস্তা বানায় দিয়েছে। আমাদের দেশের সরকার 4 লাইন, 6 লাইন, 8 লাইন বানাইতেছে, আর আল্লাহ তাআলা সাগরকে 12 লাইন রাস্তা বানায় দিতে ধরে গেল। সুবহানাল্লাহ। আমার যখন 3.5 তরবারি আলীকে হত্যা করার জন্য মারতেছে, এমন শুনে হযরত আলী তাকায় দেখে ওইটা তরবারি না, ওইটা আল্লাহ কাঠের তক্তা বানায় দিছে। ওই 27 ইঞ্চি তরবারি নিয়ে 1 লাফে আমরের তরবারির উপরে উঠলেন, কাঠের তক্তার উপরে লাফ উঠলেন। লাফ ওঠার পরে ওই 27 ইঞ্চি তরবারি আমরের ঘাড়ও হচ্ছে 27 ইঞ্চি করে, কম কয়ে দিচ্ছে। ঘাড়ও 27, তরবারির 27, খাটের খাট মমতাজের বাপ, একেবারে মিলে গেছে। যেই মাত্র তরবারি ঘাড়ে, সঙ্গে সঙ্গে দেহ থেকে মস্তক যখন বিচ্ছিন্ন হয়ে যায়, হাজার হাজার কাফের মারতে দৌড়, সমস্ত কাফের যখন দৌড়ায়, এমন সময় আল্লাহ নবী বলে, আলী খবর কি? আলী দৌড়ে এসে তরবারি নবীর পায়ের সামনে জমা বলে, রাসূলুল্লাহ, ওই আল্লাহ শপথ করে বলতেছি, আমি কিন্তু আমরকে মারি নাই, আমি কিন্তু আমরকে মারি নাই। আল্লাহ নবী, জবান বন্ধ করো, জবান বন্ধ করো। ওই যে হলকালে জবান বন্ধ করলেন। আমার রাসূল বললেন, আলী রে, এই কথা আর কারোর কাছে বলো না, তুমি মারো নাই এই কথা তুমি জানো, আমিও রাসূল জানি, কিন্তু এই কথা কাউরে বলো না। গোটা পৃথিবী সেই গোপাল হয়ে গেল, মহাবীর আমরকে ছোট্ট বাচ্চা আলী হত্যা করেছে, কিন্তু আলী কিন্তু বলেছে আমি মারি নাই, আমি খালি তরবারি ঠেকাইছি, আমি খালি ঠেকাইছি। আর সঙ্গে সঙ্গে 2 টুকরা হয়ে গেল। রাসূল বললেন, জবান বন্ধ করো। নবীর কথা মতো হযরত আলী জবানকে বন্ধ রাখলেন, আর কারো কাছে বলেন নাই।
কিন্তু তাবুকের যুদ্ধে ওই কামুজদের দরজায় হাতটা টান মারছে, যে দরজা খুলতে কয়েকজন যুবক লাগে, সেই দরজা হাতটা টান দিয়ে আবার হাতে ঢাল বানাইছে। কাফের বেঈমানে চিন্তা করলো, এত উঁচুর একটা দরজা, যেই মানুষটা হাতে ঢাল বানাবার পারে এটা সাধারণ মানুষ না। সমস্ত কাফের ভয় যখন দৌড় দেয়, ওই ঢালখানা ফেলে দেয়, 180 গজ দূরে কাগজের মতন উড়ে গিয়ে পড়ে। মুসলমান সাহেবরা নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের যুদ্ধে আমরা বিজয় হয়েছি হযরত আলীর কারণে। আজকের যুদ্ধে আমরা বিজয় হয়েছি হযরত আলীর কারণে। যারা পরিচিত মুসলমান হবে তারা কারোর কারণে যুদ্ধ বিজয় হবে এটা বিশ্বাস করবে না। মুসলমানকে বিশ্বাস করা লাগবে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যারা পরিচিত মুসলমান হবে তারা কোনোদিন বলবে না ভারত আমাদেরকে সহযোগিতা করেছে, ভারত যদি সহযোগিতা না করতো আমরা 16 ডিসেম্বর বিজয় অর্জন করতে পারবো না। এটা মুসলমানের কথা না। হযরত আলী কিন্তু একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সমস্ত সাহাবা বলতেছে, রাসূলুল্লাহ, আজকে আমরা তাবুকের যুদ্ধ জয় করেছি, মুসলমানের বিজয় হয়েছে আলীর কারণে। রাসূল বললেন, কেমনে কি? বলে কামুল দুর্গের দরজায় হাতটা টান মারছে, আর দরজা খুলে হাতের ঢাল হয়ে গেছে। ওই ঢালটা দেখার সঙ্গে সঙ্গে কাফেরে দিয়ে মানে সব ভয়ে দৌড় মারছে। আল্লাহ রাসূল কিছুই বলেন। এমন সময় হঠাৎ আলী এসে সামনে দাঁড়ায়। রাসূলুল্লাহ, আলীর খবর কি? বলে, হুজুর এতক্ষণ খবর বোঝেননি, গাছটা টান মারছি, হাতের ঢাল দিছি, জিহাদের ময়দানে গেছি, আর ভয় দৌড় মারছে, খাইলে দিছি, 80 গজ দূরে গিয়ে পড়ছে। আল্লাহ রাসূল বলে, আলী সত্যি তাই? বলে, হ্যাঁ হুজুর। আল্লাহ রাসূল বললেন, তাহলে চলো যাই। বলে, কেন? আপনি বললে আমি দরজা নিয়ে আসতেছি, আমার লাগবে না, চলো খাই। আলীকে সাথে নিয়ে বলতে, কোথায় দরজা পড়ে আছে, যাও। হয়তো আমি দরজার কাছে এক কোনা ভাতের দরজা সাড়ে লিজের রোডে কিন্তু দরজা হয় না। আলী বলতেছি, রাসূলুল্লাহ, এইটা হাতে দিয়ে ঢাল বানায় যুদ্ধ করলাম, ওরা ভয় দৌড় মারলো, আমি ফেলে দিলাম, আর এত দূর দিয়ে পড়লো, এখন কোনা ধরে লিজেই দৌড়ি, কিন্তু দরজা লড়ে না। আল্লাহ বলে, আলী, সেই দিন তুমি বলবার করছিলে, আমারকে আমি মারি নাই, আমি বলেছিলাম চুপ। আজকে চিন্তা করো, আমারকে তুমি মারো নাই, কিন্তু তোমার হাতে তরবারি ছিল। যেরকম কথা ঠিক কিনা? আজকে দরজা তুমি ঢাল বানাও নাই, কারণ তুমি আল্লাহ রাস্তার সৈনিক ছিলে, তুমি একলা ছিলে না, আল্লাহর কুদরতি পাওয়ার তোমার সঙ্গে ছিল। তুমি যখন দরজা ফেলে দিলা, তখন তুমি একলা ছিলে না, আল্লাহর কুদরতি পাওয়ার তোমার সঙ্গে ছিল। কিন্তু এখন আলী তুমি একলা হয়ে গেছো, তুমি আর দরজা মারাবার পারবে না। আলীরে আল্লাহ রাস্তায় যখন কোন মুসলমান বাতিলের বিরুদ্ধে দাঁড়ায়, ওই মুসলমান তখন একলা থাকে না, ওই মুসলমানের সঙ্গে আমার আল্লাহ থাকে। আপনারা বলেন তো, হোসাইন রাদিয়াল্লাহর সঙ্গে আল্লাহ ছিল কি ছিল না? কিন্তু তারপরেও তিনি দুনিয়া থেকে শহীদ হয়ে আমাদেরকে বুঝাই দিলেন, দরকার হলে, প্রয়োজন হলে আমরা হকের পথে শহীদ হব, তবে বাতিলের সঙ্গে আমরা আপোষ করব। গভীর আমার মায়েরা শুনেন, গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে জান্নাতুল বাকির মধ্যে দাফন করার পর, ও মা শুনে, দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, দুনিয়ার জীবনে আমি ফাতেমাকে তেমন কিছু দিতে পারি নাই। আসলে ফাতেমা এত কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করেছে, তারপরেও স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ করে নাই। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার পরে দেখে ফাতেমা ঘরের মধ্যে নাই। মায়ের সঙ্গে একটু মনোযোগ দিয়ে, ফাতেমা ঘরের মধ্যে নাই, কোথায় গেল ফাতেমা? দরজা থেকে তাকায় দেখে মরুভূমির ভিতরে কালো চাদর মাথা দিয়ে খুব জোরে জোরে ফাতেমা হাঁটতেছে। হযরতের ভিতরে নিরাপদ দূরত্ব বজায় রাখে। কোথায় গেল ফাতেমা? একটু করে গিয়ে দেখে আল্লাহ রাসূল যেই ঘরে ঘুমায়,
সে ঘরে জানলার পাশে ফাতেমা করুণ স্বরে ডাকতেছে, বাবা আমার মা খাদিজা যদি দুনিয়াতে জীবিত থাকতো, বাবা আমার মন শরম, আমি আপনার কাছে আসতাম না, কিন্তু আমার মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। গভীর রাত্রে আপনার জানলার সঙ্গে সঙ্গে ফাতেমার জন্য আল্লাহ রাসূল দরজা খুলে দেয়। ফাতেমা বলতেছে, বাবা একটু কষ্ট করে আপনি বাতি জ্বালান। আল্লাহ রাসূল বলে, ফাতেমা বাতি জ্বালান লাগবে না, স্বামীকে ঘরের মধ্যে রাখা তুই তখন একা একা আমার ঘরে দেখি, বল কি বলতে চাস? ফাতেমা বলে, বাবা একটা বার কি আপনি বাতি জ্বালাবার পারবেন না? নবী আমার গভীর রাত্রে ঘরে যখন বাতি জ্বালায় দেয়, ফাতেমার দুইটা হাত ধরে সামনে বাড়ায়। রাসূল তাকায় দেখে যেভাবে দুইটা হাত বাড়াইছে এটা নেওয়ার জন্য না, নেওয়ার জন্য হাত বাড়াইলে এইরকম করে হাত বাড়াবে, কিন্তু হাতটা যখন এইভাবে বাড়াইছে রাসূল বুঝতে পারলেন এই দুইটা হাত তো নেওয়ার জন্য না, এই দুইটা হাত হলো দেখানোর জন্য। নবী তাকায় দেখে ফাতেমার হাত চালু আছে, তাদের উপরে কোনো চামড়া নাই, দুইটা হাত বসতে টুকরার মতো রক্ত লাল হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা রে এত কষ্ট তোমার জীবনে, এরপরেও তুমি ধৈর্য ধারণ করেছো, তুমি কি জানো ফাতেমা এর পুরস্কার হিসেবে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাবে। ধরে বলুন সুবহানাল্লাহ। 3 বার 33 বার সুবহানাল্লাহ আমল করবা, 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ। আমি রাসূল বলতেছি আল্লাহ তোমাকে 8টা জান্নাতের মালিক বানায় দিবে। এত কষ্টের পরও স্বামীর উপরে সে কোনোদিন জুলুম করে নাই, স্বামীকে কষ্ট দেয় নাই। এই গভীর রাত্রে হযরত ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে বড় কষ্ট করেছে, তুমি তার উপর রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও। এই দোয়া করার পরে তাকায় দেখে জান্নাতুল বাকির মধ্যে এই মাত্র কবর দিল, সেই নতুন কবর নাই। হয়তো আগে গোটা জান্নাতুল বাকি দৌড়ে আর বলে, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর এই মাত্র কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন বলতে চালি রে ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আজকে আমার মায়েরা শোনেন, আপনাদের 1 নম্বর শিক্ষা হলো হোসেনের মায়ের মতন পর্দানিশী মা হবেন। আল্লাহ তাআলা আপনাদের পেট থেকে যে সন্তান দিবে সেই সন্তান হোসেনের মতন সন্তান হবে। সুবহানাল্লাহ। এখানে শেষে একটা শিক্ষা স্বরূপ দীক্ষা দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। সেই শিক্ষাটা হলো আপনাদের কাছে আমার জানতে চাওয়া, ইয়াজিদ দাদ এখানে 2 ধরনের নাম বারবার উচ্চারণ হয়েছে, একটা হলো হোসেন আর একটা কি কথা কয়, একটা হোসেন আর একটা কি, 2 ধরে তো মুসলমান। ইয়াজিদের বাপের নাম কি? মাবিয়া। তোর গান হোসাইন রাদিয়াল্লাহু আনহুর বাবার নাম কি? হযরত আলী। আচ্ছা ইয়াজিদের মায়ের নাম কি? ইয়াজিদের মায়ের নাম জানেন না? হোসেন রাদিয়াল্লাহু মায়ের নাম কি? ফাতেমা। মাশাআল্লাহ। আচ্ছা ইয়াজিদের দাদার নাম কি জানেন? ইয়াজিদের দাদার নাম হচ্ছে আবু সুফিয়ান। তোর নাম কি? আচ্ছা ইয়াজিদের দাদির নাম কি? হিন্দা। ইয়াজিদের দাদির নাম হিন্দা। মাশাআল্লাহ। হিন্দা কার মেয়ের দাদা হয়েছিল? চিন্তা করে দেখেন, আবু সুফিয়ানের বউ হিন্দা, আবার কইলে সবার কাছে নবীর সাহাবী হামজা। হিন্দা কিন্তু আবার আবু জেহেলের ভাই বোন। ধরে করে কার বোন? কথা কানা কার বোন? তাহলে হিন্দার পেটর থেকে হলো হয়তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, ওই পেটর থেকে হবে মুআবিয়া। আবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাকে বিয়ে করছে, সেইটা হচ্ছে আবার সাইবার বেটি। যেরকম কার বেটি? সাইবার বেটিকে বিয়ে করছে মুআবিয়া। মানে আবু সুফিয়ান আর সাইবার দুজন বন্ধু ছিল। একদিন গল্প করতেছে, সাইবা বলতেছে, ভাই আমার এক মেয়ে নিয়ে খুব বিপদে আছে। আবু সুফিয়ান বলে, কি হয়েছে? বলে এ পর্যন্ত 5 জায়গা বিয়ে দিলেন কিন্তু সংসার করে না। তার নাম হলো লাইসা। তার নাম কি? লাইসা বিনতে সাইবা। নামটা চেঞ্জ করে
সে লাইসাকে বিয়ে করছে হযরত মুআবিয়া। সেই মুআবিয়া আর লাইসার মিলনের মাধ্যমে যে মাওনা বাড়াছে তার নাম হলো ইয়াজিদ। খুব খেয়াল করবেন, এখানে আমি আপনাদের শিক্ষা দিতে যাচ্ছি। দেখেন, মা যদি ভালো হয়, একটা খ্রিস্টান নেপোলিয়নও বলেছে ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার সব দিক দিয়ে। সাহাবীরা যখন নবীর ওয়াজ শুনতেছিল, আমার ওয়াজের ক্যাসেটে শুনতেন, হাসান রাদিয়াল্লাহু দৌড়ে গিয়ে নবীর কোলে বসলেন। আবু বকর রাদিয়াল্লাহু চিন্তা করলেন, এই মুহূর্তে নবী যে সুন্দর ওয়াজ করতেছে, এখন যদি হোসাইন দৌড়ে এসে নবীর কোলে বসে, তাহলে নবী আর নবী থাকবে না, নবী হবে নানা। নবী কি হবে? নানা হয়ে যাবে। হুযায়ফাতুল ইয়ামিন ছিল কাছে, তাকে বললেন, যা একটু হোসাইনকে আটকায় দেন, এত দামি কথা থেকে আমরা বঞ্চিত হবার চাই না। হুযায়ফাতুল ইয়ামিন একদম হোসাইনকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, বাবু এই মুহূর্তে তুমি নবীর কাছে যাও না, তুমি যদি নবীর কাছে যাও তাহলে নবীর নানা হয়ে যাবে, নবীর দামি কথা থেকে আমরা বঞ্চিত হব। সঙ্গে সঙ্গে হোসাইন চিল্লায় বলে, রে নবীর সাহাবীরা, আমার নানাকে চিনো বলে নবী নবী বলে সম্মান করতেছ, আর আমাকে চিনো না বলে আমার নানার কাছে আমাকে যাবার দিচ্ছ না। আজকে তোমাদের কাছে আমি আসল জিনিস ফাঁস করে দিলাম, ওই নানার চাইতে আমি হোসাইন কিন্তু কোনো অংশে ছোট না। যেই বলছে যেই নানার কাছে আমাকে যাবার দিচ্ছ না, ওই নানার চাইতে আমি কোন অংশে ছোট না। এক দৌড়ে হযরত আলী হুযায়ফার কোল থেকে হোসাইনকে কায়দা নিয়ে মুখে একটা ফাঁসি দিয়ে বলে, পাগল তার সঙ্গে নিজকে তুলনা করতেছিস? ওরা ফাআনা লাকা যিকরাক, আল্লাহ কোরআনে বলেছে আমার নবীকে সবার উপরে আল্লাহ সম্মান দিয়েছে। করে সুবহানাল্লাহ। কার সঙ্গে তুলনা করিস হোসাইন? নবীর সঙ্গে কাউরে তুলনা করা যাবে না। এমন সময় হোসেন এত জোরে হযরত আলী ফাঁসি মারছে, এই নিচের দাঁত লবের মধ্যে দুইটা রক্ত বার হয়ে গেছে। এক সময় মুখ থেকে যখন হাতটা টান দেয়, ওই রক্ত আমরা মুখ দিয়ে হোসেন চিৎকার করে বলে, রে নবীর সাহাবীরা, একজন সাহাবীর কোল থেকে আমি বলেছিলাম নানার চাইতে আমি ছোট না, কিন্তু বাবার কোল থেকে রক্ত মাখা মুখ নিয়ে বলতেছি ওই নানার চাইতে আমি অনেক বড়। যেই বলছে অনেক বড়, নবীর চাইতে অনেক বড় তা কিন্তু বলে নাই, বলেছে নানার চাইতে অনেক বড়। যে বলেছে নানার চাইতে অনেক বড়, তোমার ভাবে দাঁড়িয়ে বলেন, আলী রে, তোমার হোসেনকে তো পেয়ারের চরম মাত্রা অতিক্রম করেছে, তুমি তোমার হোসেনকে সামাল দাও। এই কথা বলে হযরত আলী হোসেনকে যখন নিয়ে যাবার চায়, এমন সময় নবী আমার বসেছিলেন। সেই নবী দাঁড়িয়ে বলেন, আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। এই কথার মধ্যে বড় কঠিন কথা রয়েছে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। হোসেনকে যারা শহীদ করেছে, তারা আল্লাহ নবীর কলিজার মধ্যে হাত ঢুকাইছে। করে সুবহানাল্লাহ। আব্দুল ইবনে আব্বাস স্বপ্নে দেখেন রক্তের একটা বোতল নিয়ে নবী দৌড়াদৌড়ি করতেছে। আব্বাস রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন পর আপনার সঙ্গে আমার দেখা হলো, আপনার হাতে রক্তের বোতলকে। আল্লাহ নবী বললেন, আমার হোসেনের রক্ত এই বোতলের ভিতরে নানা ধরনের কত রয়েছে। নবী বললেন, আমার কলিজাকে আমার কাছে আলাদা করিস না। আলী হোসেনকে ছাইড়া দিলে এক দৌড়ে নবীর কাছে যায়, যা বলতেছে, না আমার উপরে তুমি মন খারাপ করেছো। আল্লাহ রাসূল বলে, এই কথা ঘরের মধ্যে একলাই যদি আমাকে বলতি, নানার চাইতে কোন অংশ ছোট না, আমি কিছুই মনে করতাম না। এই কথা ঘরের মধ্যে যদি বলতি, নানার চাইতে অনেক বড়, আমি কিছুই মনে করতাম না। যদি এতগুলো সাহাবীর মধ্যে এই কথা তুই কেমনে বললি ভাই? আমি মানলেও তো সাহাবীরা মানবার পারতেছে না, যার কারণে ওমর ফারুক গরম হয়ে গেছে। হোসেন বলতে, না না, আমি বুঝতে পেরেছি এতগুলো সাহাবীর সামনে বলার কারণে তুমি মনে কষ্ট পাইছো। ও না না, আজকে তোমার কাছে আমার এক নম্বর প্রশ্ন হলো, তুমি যদি আমার চাইতে বড় হও, তাহলে তুমি বলো তো তোমার বাপ বড় না আমার বাপ বড়? একটাবার চিন্তা করে বলো। রাসূল চমকে গেলেন, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি রাসূল দিতে পারবো না। হোসেন এবং হযরত আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার মধ্যে 4 নম্বর হযরত আলী।
যখন হোসেনের কবরে চুমা দেয় বলে, হোসেন রে, আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা আলী অনেক বড়। হোসেন বলছিল, নানা তাহলে আপনি স্বীকার করলেন বাবার দিক দিয়ে আমি বড়, এখন বলেন তো নানা, আমার মা আর আপনার মা এই দুই জনের মধ্যে কার মা বড়? আল্লাহ রাসূল বললেন, আমার মা আমেনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিবার করতেছিলাম, কিন্তু হোসেন ও ফাতিমা শুধু জান্নাত হবে না, জান্নাতীদের জন্য কি হবে? আমার মা আমেনার চাইতে হোসেন ও ফাতিমা অনেক বড়। হোসেন বলে, না না তুমি স্বীকার করলা মায়ের দিকে আমি বড়, আমার 3 নম্বর পুত্র হলো নানা, এখন বলো তো আমার নানা বড় না তোমার নানা বড়? বলো তো নানা, এই দুই জনের মধ্যে কার নানা বড়? ওমর ফারুক দৌড়ে এসে ওই রক্তমান হোসেনকে বুকের সঙ্গে নিয়ে বলে, আলী রে, আমি মূর্খ ওমর, কি বলতে কি বলেছি, তুমি কেন আলী হইয়া এই মুখের উপরে তুমি কেন ফাঁসি মারলা? হোসেন রে, তোমার নানার নানা হাত ধরে দুনিয়ার কেউ চিনবে না, কিন্তু হোসেনের নানাকে স্বয়ং আল্লাহ করেছেন ঘোষণা, হোসেন বলে, নানা গো, তোমার সাহাবীদের সামনে এখন বলো, নানার দিক দিয়ে যদি আমি বড় হই, বাপের দিক দিয়ে যদি আমি বড় হই, মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই, তাহলে কোন দিক দিয়ে তুমি আমার চাইতে বড়? আনাস ইবনে মালিক বলে, ইয়াজিদ, কার মুখে লাঠি ঢুকায় দে, কাকে তুই তিরস্কার করিস? তুই হোসেনকে চিনিস না ইয়াজিদ, একদিন তুই ধ্বংস হয়ে যাবি, তোর অস্তিত্ব থাকবে না। কিন্তু যে হোসেনকে তিরস্কার করলি, দুনিয়া থেকে তাকে বিদায় করে দিবার পারলি, কিন্তু মুসলমানের ভালোবাসা থেকে, পরিজা থেকে তাকে কোনোদিন বিদায় করতে পারবি না। আনাস রাদিয়াল্লাহু আনহু যে কথা বলেছে, কথার মধ্যে শিক্ষা আছে না নাই? জোরে আছে না নাই? আজকে ক্ষমতা সিএল হইয়া ভালো মানুষগুলোকে হত্যা করে তুই মনে করতেছ তুই বিরাট কিছু হয়ে গেছো। ক্ষমতা যখন থাকবে না, দুনিয়া থেকে যখন বিদায় নিবে, তখন মানুষ ভিন্ন ঘরে ইয়াজিদকে যেমন ঘৃণা করেছে, কিয়ামত পর্যন্ত যারা ইয়াজিদের ভূমিকা পালন করবে তাদেরকে মানুষ একই ঘৃণা করবে। আর হকের পক্ষে যাদেরকে হত্যা করা হবে, জেল জুলুম ফাঁসি দেওয়া হবে, তাদেরকে মানুষ কলিজার মধ্যে জায়গা দিবে, হোসেনের মতন কিয়ামত পর্যন্ত ভালোবাসবে। ধরে কোন কথা ঠিক কিনা? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম সবার জানা আছে, কিন্তু যিনি তাকে জেলখানায় হত্যা করেছে আবুল মনসুরের নাম কে জানে? আবুল মনসুরের নাম কেউ জানে? আব্বাসের খলিল আবুল মনসুরের নাম কেউ জানে না, কিন্তু আবু হানিফার নাম সবার জানা আছে না? ধরে করা কথা কন না কেন? বাতিলের সঙ্গে লড়াই করে জেলখানার ভিতরে নিজের জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছেন, যারা হোসেনে মুসলমান হবে, যারা জীবন দিতে পারবে কিন্তু আপোষ করতে পারবে। আল্লাহ তাআলা এই শিক্ষা আমাদেরকে সকলকে কবুল করার, গ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, এ ভাই সবাই বসে বসে, এখনো রোটেন না, আপনি 5 মিনিট পরে যাবেন, কিন্তু আল্লাহ হয়তো নিরাপদে আপনাকে পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। আপনি 10 মিনিট আগে যাওয়ার জন্য লাফতে উঠলেন, কিন্তু বাড়ির যাওয়ার আগে হয়তো আল্লাহ হাসপাতালেও নিয়ে যাওয়া পারবে। আল্লাহ বাড়িতে পারে না। অনেক মানুষকে ধর্মর করতে গিয়ে এক্সিডেন্ট করে পড়ে, জিজ্ঞেস করা হয়েছে একটু তো ভালোই অবস্থা চলাচল, তুই 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 ভর ঘটির সাথে বেঁধে দিলি ভাই, এই যে গল্প খালি খালি সৎসৎ করা, এত বড় শরীর আর এত বড় শরীর তো ক্যাপ না, যে তাহলে আশ্রয়গুলো তো হলো টাটকা ভালো মুসলমান করে কেন? সুবহানাল্লাহ, তারা মুসলমান। এখন এই যে মোনাজাত হবে, কত বড় ঐতিহাসিক একটা পুরোনো মাহফিল। আমি শুনলাম আগামী 28 সালে 2028 সালে এই মাদ্রাসার বয়স 100 বছর হবে। 100 বছর, 100 বছরে মেহনতি ফাজিল মাদ্রাসার বয়স হবে। কি মনে করতেছেন কত আল্লাহর ওলি এই ময়দানে পদাচারণা করেছে? ধরে কোন কথা ঠিক কিনা? এই মাদ্রাসা যিনি ভিত দিচ্ছেন, তিনি যে কত বড় আল্লাহর ওলি ছিলেন আমার দাদা বাপের মুখে শুনেছি। বসিরহাটের মওলানা আল্লামা রুহুল রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা ভিত দিচ্ছেন। আল্লাহর ওলিদের পদাচারণায় মাদ্রাসা। আর একটা মহরমে
তাৎপর্য নিয়ে আলোচনা হলো, কারবালার শিক্ষা নিয়ে আলোচনা হলো, আমরা মোনাজাত করবো, এর জন্য আমরা ধর করেন। আল্লাহ কবুল করতে পারে কি পারে না? এই সকলে ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। জাযাকাল্লাহু আন্না মুহাম্মাদান মা ওয়া আহলুহু। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে মাবুদ আরামের বিছানা বাদ দিয়া তোমার বান্দারা চটের উপরে বসে বসে রাত 12:15 বেজে গেছে, এই যে দীর্ঘ সময় পর্যন্ত আজকে মুহররম মাস, কারবালার তাৎপর্য শিক্ষা নিয়ে আলোচনা, মাবুদ হোসেন মুসলমানের স্বীকৃতি দেওয়া তোমার বান্দাদেরকে নিয়ে দুই খানা হাত তোমার রহমতের দরজায় ফকির হয়ে উঠাইয়া দিছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করো, যে হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কিরাম, আসহাবে কিরাম, তাবিঈন কিরাম, তাবিঈন কিরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আমাদের হাত তুলেছি আল্লাহ গো, আমাদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই, ও মাবুদ মাওলা, আমাদের মধ্যে যাদের মা কবরে চলে গেছে, আজকে পবিত্র মাস শাহরুল হুরুম মুহররম মাসে ওসিলায় মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়ে আছি আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। এই যে শাহাদুল আউলিয়া যাকে আমরা নাজাফির বলতেছি, খোলা তরবারি নিয়ে অত এলাকায় বাতিলের বিরুদ্ধে লড়াই করে আল্লাহ মসজিদের পাশে যিনি শহীদ আছে, আমরা তার জন্য তার রুহানি দোয়া কামনা করতেছি। ও মাবুদ মাওলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, তিনি দুনিয়াতে নাই, তারা জায়গা জমি দিয়েছে আল্লাহ, অনেকে দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে গেছে, তার জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ, এই মাদ্রাসার শুরু থেকে যারা ছিল আজকে যারা কবরে চলে গেছে আল্লাহ, আজকের মাহফিল ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন করেছে তোমার ঘরকে উপলক্ষ করে আল্লাহ, তোমার এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। নগদে বাকিতে কিন্তু যারা দান করেছে আল্লাহ, আল্লাহ সকলের দানকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহ সভাপতি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, যুবকদেরকে কবুল করো, মুরব্বীদের কবুল করো, পর্দার অন্তরালের মা বোনদের আল্লাহ তুমি কবুল করো, অসুস্থদের সুস্থ করে দাও, অহংকার মোচন করে দাও। কোরআনের পাখিরা যারা জেলখানার মধ্যে বন্দী আল্লাহ তাআলা এমন একটা পরিবেশ দাও, কোরআনের পাখিগুলো মুক্ত হয়ে আবার কোরআনের ময়দানে ফিরে আসবে। আল্লাহ তুমি আমাদের জন্য কবুল করে দাও। মাবুদ কত মানুষের জানাজার নামাজ পড়লাম, এই দুই হাতে কত কবরে মাটি দিলাম, একদিন আমরা সবাই মরে যাব, সেদিন আমাদের মৃত্যু হবে। দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে আমাদের সবাইকে বাতিলের বিরুদ্ধে লড়াই করে হকের পক্ষে হোসাইনি মুসলমান হিসাবে কারবালার শিক্ষা আমাদের জীবনের জন্য কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া তাল আখিরাতু কালিমাতুন ইনদাল মাউত লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।